আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ৫ই আগস্টের পরবর্তী সময় ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পরবর্তী সময় যখন ভুয়া পদত্যাগপত্র দেখানো হয়, তখন কিন্তু আমরা সকলেই বলেছিলাম যে শেখ হাসিনা সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী। এবং এই যুক্তি যাতে না টিকে অনেকেই বলেছে দেশে তো সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি এবং শেখ হাসিনা যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সেটাই ছিল অবৈধ। তাহলে শেখ হাসিনা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী কিভাবে রইল? আর গণঅভ্যুত্থানের পতন হলে সংবিধান অনুযায়ী আর কোনো প্রধানমন্ত্রী থাকে না, সংবিধানই থাকে না। বিভিন্ন ধরনের উক্তি যুক্তি দেয়া হয়েছিল এই ব্যাপারে। এই গত একদিন আগের একটা বক্তব্যে নাহিদ ইসলাম তার বক্তব্যে ক্লিয়ার করে দিয়েছেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। নাহিদ ইসলাম কি বলেছে? নাহিদ ইসলাম বলেছে তার বক্তব্যের মধ্যে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্নভাবে প্রচার প্রচারণা হচ্ছে। আমরা বাংলাদেশে এখন নির্বাচনের পক্ষে না, আমরা নির্বাচন বিলম্ব করতেছি। আবার এও বলেছে যে আমরা যদি নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থান না ঘটাতাম তাহলে আপনারা নির্বাচনের কথা মুখেই নিতে পারতেন না, নির্বাচন আরো ৪ বছর পরে হতো। এটা বলার মানে হচ্ছে শেখ হাসিনা ২০২৪ সালে যে নির্বাচন দিয়েছিলেন সেই নির্বাচনে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। গত কিছুদিন আগে ১ বছর পূর্ণ হয়েছে, আরো ৪ বছর বাকি ছিল। ওই ৪ বছর পরে আরেকটা নির্বাচন অনুষ্ঠিত হতো। তাহলে শেখ হাসিনা সংবিধান মেনেই নির্বাচন করেছিলেন এবং সংবিধানের নিয়ম অনুযায়ী তিনি ১৫০ বেশি তার দল আসন পেয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা। তাহলে তিনি অবৈধ কোথা থেকে হলেন? তিনি পদত্যাগও করেননি, সংবিধানও বহাল আছে, সকল কিছু ঠিক আছে এবং নায়েব ইসলামের শিকার গিয়েছে আরেকটি নির্বাচন হতে আরো ৪ বছর অপেক্ষা করতে হতো। এখন গণ অভ্যুত্থানে আমাদের নেতৃত্বে পতন হয়ে গিয়েছে, সেই কারণে আপনারা বারবার নির্বাচন চাচ্ছেন এবং আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন আমরা নির্বাচন চাচ্ছি না। মানে মানুষকে বুঝাতে যাচ্ছে এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলকে বুঝাতে যাচ্ছে, মনে করেন শেখ হাসিনা এখনো ক্ষমতায় আছে, আর ৪ বছর অপেক্ষা করলে সমস্যা কি? মানে এখনো সেম চিন্তা মাথায় থাকুক, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হওয়ার পর এখনো আরো ৪ বছর পর নির্বাচন হলো সমস্যা নাই। কারণ এমনিই তো ধরে নিয়েছিলাম শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো ৪ বছর পর তো এমনি নির্বাচন হতো। কথার দেখেন মারপ্যাচ। একদিক দিয়ে শেখ হাসিনাকে সিস্টেমেটিক ভাবে এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী মানছে এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ জনগণকে বুঝাচ্ছে এমনিতেই তো নিয়ম অনুযায়ী ৪ বছর পরে নির্বাচন হতো, আপনারা তো মেনেই নিতেন। এখন মেনে নিলে সমস্যাটা কোথায়? দেখেন ২ টা মারপ্যাচ মেরে দিছে। তার মানে তাদের মনের ভিতর আছে যে নির্বাচন আরো পিছাক, নির্বাচন আরো পরে হোক। কারণ এখন নির্বাচন দেওয়ার তাদের কোনো খেয়ালই নেই। আর শেখ হাসিনাকে বাধ্য হয়ে এখনো প্রধানমন্ত্রী মানতে হবে, কারণ সংবিধান বহাল আছে। সে কারণেই তারা নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা করবে বা জুলাই বিপ্লব ঘোষণা করবে। এটা ঘোষণা করে দিলে আর নির্বাচনের তো মানেই নেই। কারণ এটা যদি ঘোষণা না করে তাহলে তারা আগামীতে যদি জাতীয় নির্বাচন হয় তারা একটা আসনও পাবে না, তাদের রাজনীতিক কেরিয়ার শেষ। হয়তো যে সরকার আসবে সিস্টেমেটিক ভাবে তাদেরকে গলায় রশি ঝুলিয়ে ফাঁসিতেও ঝুলাই দিতে পারে। তাদের আর কিছুই থাকবে না। বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, যেই আসুক, তারা যে পরিমাণে বেয়াদবি করেছে, তারা যদি এটা জেনেই এত বেয়াদবি করে থাকে তাহলে ভালো করে চিন্তা করেন, ডারবিন আসিফ যে বেয়াদবি করছে, সার্ভিস আলম যে বেয়াদবি করছে, মলম হাসনাত যে বেয়াদবি করছে, পেট্টা নাহিদ যে বেয়াদবি করছে, ওরা যদি নির্বাচন দিয়েই তাহলে ভালো করে জানে বিএনপি ক্ষমতায় আসবে। তো বিএনপি যখন ক্ষমতায় আসবে তাহলে ওদের সাথে বেয়াদবি করবে কেন? তার মানে ভালো করে জানে নির্বাচন হবে না এবং বেয়াদবি করলেও কিছু হবে না। আমাদের সাপোর্ট আছে, আমরা এমন ভাবে জুলাই সনদপত্র ঘোষণা করবো, বিপ্লব ঘোষণা করে দিব, জুলাই বিপ্লব। তাহলে বাংলাদেশের অবকাঠামো থাকবে না আগের মতো, আর সাংগঠনিক ভাবে আগে যেরকম ২টা দল ভিত্তিক রাজনীতি হতো, আওয়ামী লীগ আর বিএনপি, ওইটাই থাকবে না, ওই সংবিধানই রাখবো না। তাহলে নির্বাচনের কথা কোথা থেকে আসবে? এটা নিয়ে তারা আগাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এ নিয়ে বিনিয়ে নাহিদ ইসলাম শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী মানছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ধন্যবাদ সকলকে।